হর হর মহাদেব। তো বন্ধুরা, এখন আমরা শেষনাগ বেস ক্যাম্পে আছি। এখানে টেন্টের মধ্যে আছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমার পিছনে কয়েকটা টেন্ট লাগানো আছে, অনেকগুলো টেন্ট লাগানো আছে। এই টেন্টের মধ্যেই আমরা আছি, একটার মধ্যে। তো আমাদের দলের 14 জনের মধ্যে 10 জন একটা টেন্টে, আর বাকি 4 জন আরেকটা। যেমন গতকাল চন্দনবাড়িতে আমরা ছিলাম। তো পিছনের ভিউটা একবার দেখো। আমরা যেখানে এখন আছি সেখানের চারিপাশটা একদম 360 ডিগ্রি শুধু পাহাড়ে ঘেরা। হ্যাঁ, কিছু পাহাড়ে এখনো বরফ আছে, আর কিছু কিছু পাহাড় বরফ কিছুটা গলে গেছে, তবু কিছু কিছু জায়গায় হিমবাহ এখনো আছে। হ্যাঁ, মানে আমরা আমাদের আশেপাশে সমস্তটাই পাহাড়ি এলাকাতেই ভর্তি। এই যে জায়গাটা, সেটা প্রায় মাটি থেকে 12,500 ফিট উপরে। এখানে নিঃশ্বাসের খুব অসুবিধা হয় যাদের সচরাচর নিঃশ্বাসের পাহাড়ে চড়ার অভ্যাস নেই। তো আমরা এখন টেন্টে আছি, লঙ্গরে খাওয়া দাওয়া করে টেন্টে থাকা চলছে, সবাই রেস্ট করছে। আমি একটু বাইরে এই ফাঁকে এসে আশেপাশটা একটু দেখলাম। তো খুব ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর জায়গা। কিন্তু একটা চিন্তা হচ্ছে যে আগামীকাল যে গণেশ টপ যাব, তো মা গণেশ টপ ওটা আরও বেশি উঁচুতে। তো খুব উঁচু, মানে ওটা প্রায় 14,500 ফিট উপরে। তো অত উপরে কোনোদিনও মানে লাইফে এর আগে কোনোদিনও চড়িনি। আর এখানেই এতটা মানে পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার মতো ছিল। আসলে কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে খুব পরিস্থিতিটা খুব খারাপ হয়েছিল। তবে এখন কিছুটা ভালো আছে। হ্যাঁ, ওয়েদার ভালো থাকলে কি হয়, থাকতে কোনো অসুবিধা হয়। সামনের ভিউটা দেখো একবার, যে পাহাড়ের উপর যে রোদটা পড়ছে, মানে এটা অমায়িক দৃশ্য। মনে হচ্ছে ওইখানে যদি গ্লেসিয়ার যদি একটু এখন গলে যায়, সমস্তটা মনে হয় এখানে এসে পড়বে, এমন মনে হচ্ছে। তো খুব বরফের এলাকা আশেপাশটা। কিছু কিছু জায়গায় বরফটা গলে গেছে। এই যে যেমন এই পাহাড়টাতে বরফগুলো গলে গেছে। উপরে ছিল আমাদের সাথে কিছু যারা এখানের বসবাসকারী, মানে যারা এখানে লঙ্গরে খাওয়া দাওয়া দেয়, তারা বলল। তো যাই হোক, আজকের রাতটা তাহলে এখানেই কাটবে। আর কালকে আমাদের ভোর 4টা থেকে 5টার মধ্যে আমরা বের হব মহাগণেশ টপ হয়ে আমরা পঞ্চতরণী জন্য। ঠিক আছে, হর হর মহাদেব, হর হর মহাদেব।